হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে এই বাক্যগুলো আমরা যদি সুন্দরভাবে বুঝে বুঝে বাক্যগুলো ট্রান্সলেট করতে পারি, তাহলে এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা সহজভাবে ট্রান্সলেট করতে সক্ষম হব। দেখো বাক্যগুলো কি আছে। পৃথিবীর সর্বত্র ইংরেজি বলা হয়। পৃথিবীর সর্বত্র অর্থাৎ পৃথিবীর সব জায়গায় ইংরেজি বলা হয়। এখন আমাদের দেশে সর্বত্র ফুটবল খেলা হয়। রেডিও আবিষ্কার মার্কনি দ্বারা। বা রেডিও আবিষ্কার হয় মার্কনির দ্বারা, এটাও বলতে পারি। সব কিছু ঈশ্বর দ্বারা সৃষ্ট। এগুলো আমরা কি করব না, ইংলিশে ভালো করে বুঝে বুঝে ট্রান্সলেট করব। একটা জিনিস আমরা একদম বুঝতে পেরেছি যে পৃথিবীর সর্বত্র ইংরেজি বলা হয়। আমরা একটা বাক্যকে ট্রান্সলেট যখন করি তখন কি করি না, সাবজেক্ট খুঁজে নিই। কেন সাবজেক্ট খুঁজে নিই? কারণ সেই বাক্যের মধ্যে সেই সাবজেক্ট বা কর্তা, বাক্যের মধ্যে যে প্রধান, সে কিছু না কিছু করে, সে নিজে কাজ করে। কিন্তু এখানে আমরা যে ক্রিয়াটা, যে ভার্বটা খুঁজে পাবো, সেই ভার্ব বা ক্রিয়া নিজে করবে না। এখানে দেখো পৃথিবীর সর্বত্র ইংরেজি বলা হয়, তাহলে এখানে আমরা পৃথিবীর কথা বলা হচ্ছে। পৃথিবীর একটা স্থান পৃথিবীতে, কিন্তু সাবজেক্ট কোনটা? ইংরেজি। ইংরেজি অর্থাৎ ইংলিশ। ইংলিশ ইংলিশকে বলা হয়। ইংরেজি নিজে নিজে কি উচ্চারণ হয় না। ইংরেজি সাবজেক্ট নিজে কি কাজ করছে না। যখন এইভাবে বোঝাবে না, অর্থাৎ নিজে যখন কাজ করবে না, আমরা সবসময় কি করব, সাবজেক্টের পরে কোনো না কোনো সেন্টেন্সের যে সময়, টেন্স, সেই অনুযায়ী আমরা কি করব, কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে আসবো। তারপরে যে ভার্বটা ব্যবহার করবো, সবসময় সেই ভার্বটা V3-তে ব্যবহার করব। অর্থাৎ V3 মানে কি, পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ কি, এই যেমন আমরা যে ভার্বগুলো আমরা দেখেছি, ডু, ডিড, ডান, এটা V1, V2, V3। অর্থাৎ আমরা যতগুলো ভার্ব পাবো সেই ভার্বের সবসময় এই যে 3 নম্বর পাস্ট পার্টিসিপল অংশটা বসাবো। এখানে এই যে বলা, এটা তো ভার্ব। স্পিক মানে বলা, তাহলে এখানে আমরা যখন V3 করব, স্পোকেন ব্যবহার করব। তাহলে ইংলিশ ইজ স্পোকেন। স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয় সর্বত্র। কার না, পৃথিবী। অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার, সর্বত্রের জন্য আমরা কি করছি, অল ওভার। আমরা যদি এই যে বাক্যগুলো ট্রান্সলেট করার সঙ্গে সঙ্গে যদি একটু ওয়ার্ড মিনিংগুলো, ভোকাবুলারিগুলো আমরা যদি একটু দেখে নিই, তাহলে খুব সহজ হয়ে যাবে আরো অন্যান্য বাক্য তৈরির ক্ষেত্রে। তাহলে এখানে অল ওভার বলতে কি, সর্বত্র। সর্বত্র কি, পৃথিবীর, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ পৃথিবীর ইংরাজি কি, ওয়ার্ল্ড। ওকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বত্র ইংরেজি বলা হয়। এখন আমাদের দেশে সর্বত্র ফুটবল খেলা হয়। সাবজেক্ট এখানে, অর্থাৎ কার সম্পর্কে বলবো, ফুটবল। তাহলে আমরা কি করব, ফুটবল ব্যবহার করব। ফুটবল খেলা হয়, খেলা হয়, অনবরত খেলা হয়। এখনের কথা বলা হচ্ছে, এখন, নাও, এখন। ওই জন্য আমরা কি করব না, হেল্পিং ভার্ব ইজ বিং ব্যবহার করব। ইজ আনলাম, তারপর BEING, ইজ বিং। ইজ বিং, এটা কিন্তু এই যে এখন ফুটবল খেলা হয়, এর জন্য কিন্তু আমরা এই যে বিং, হয়, অনবরত হচ্ছে, এই জন্য আমরা কি করছি, বির সঙ্গে ING যুক্ত করছি। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতাম, তখন কি শুধুমাত্র অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হতো, আর বিংটা আর হতো না। যে মেন ভার্ব বসতো, সেই ভার্বের সঙ্গে ING যুক্ত করতাম, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে যেহেতু আমরা কর্মবাচ্যে লিখছি, অর্থাৎ প্যাসিভ, যেগুলো আমরা গ্রামাটিক্যালের পার্ট, আমরা একটু দেখি। তাহলে ফুটবল ইজ বিং, ফুটবল খেলা হয়। এই যে খেলা হয়, তাহলে এখানে খেলা হয়, ভার্বটাকে আমরা কি ব্যবহার করব বলেছে, এখানে যেমন V3 ব্যবহার করছি, ঠিক এখানে প্লেট ব্যবহার করব। প্লেট, খেলা হয়, তাহলে ফুটবল ইজ বিং প্লেড। আমাদের দেশে, আমাদের দেশে সর্বত্র
এই যে এবারে কি করব, সর্বত্র, সর্বত্র এর জন্য অল ওভার, অল ওভার, সর্বত্রের জন্য অল ওভার ব্যবহার করছি। অল ওভার আমাদের দেশের, অল ওভার আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, অল ওভার আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সর্বত্র। এবারে সময়টা এখন, নাও। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। রেডিও আবিষ্কার মার্কনি দ্বারা, মার্কনি দ্বারা কি গুরুত্ব দিচ্ছে এখানে, রেডিও, অর্থাৎ একে সাবজেক্ট হিসাবে ধরবো, কিন্তু এ কিন্তু নিজে নিজে আবিষ্কৃত হয়নি, এখানে মার্কনি দেওয়া আছে অলরেডি। তাহলে রেডিও আবিষ্কার মার্কনি দ্বারা, তাহলে মার্কনি দ্বারা হয়ে গেছে, এখানে আমরা যদি হয় লিখি আরো সুবিধা হবে, অর্থাৎ কাজটি হয়ে গেছে। তাহলে ওয়াচ, আর আবিষ্কার ইনভেন্টেড, আবিষ্কার এখানে আমরা V3 ব্যবহার করছি, ইনভেন্টেড, রেডিও ওয়াচ ইনভেন্টেড কার দ্বারায়, মার্কনি দ্বারা, বাই মার্কনি, MARC, ওকে, বাই মার্কনি। সব কিছু ঈশ্বর দ্বারা সৃষ্ট, সব কিছু, এখানে এই যে সব কিছু, এটা আমরা প্রথমে বসাবো, এভরিথিং, এভরিথিং ইজ সৃষ্ট, আর সৃষ্টি বা সৃষ্ট এটা কি, ক্রিয়েট, ক্রিয়েটেড, এভরিথিং ইজ ক্রিয়েটেড, সব কিছু সৃষ্ট, বাই গড, বাই গড, অর্থাৎ কি না, সব কিছু ঈশ্বর দ্বারা সৃষ্ট, এভরিথিং সব কিছু, ইজ ক্রিয়েটেড সৃষ্ট বা সৃষ্টি হয়েছে, সৃষ্টি, বাই গড ঈশ্বর দ্বারা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, অনবরত আমাদেরকে বুঝে বুঝে বাক্যগুলো তৈরি করতে হবে, তবে কিন্তু আমরা এই ধরনের বাক্য যত পাবো, আমরা নতুন নতুন বাক্য হলেও আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।